প্রতিদিন আসলে একই রুটিন থাকে গৃহিণীদের। সকাল উঠে নাস্তা করো, তারপরে সেগুলো আবার ক্লিন করো, বাচ্চাদের রেডি করো, স্কুলে পাঠাও, দুপুরের খাবার আয়োজনের জন্য আবার রেডি করতে হয়। মানে রুটিনের পর রুটিন, একটার পর একটা, কোনোটা আসলে কমতি নাই। স্কুল কলেজ আগে যখন ছিলাম পড়াশোনা করতাম, তবে এটা বন্ধ ছিল, শুক্রবার বন্ধ ছিল বা মাঝে মাঝে ছুটি দিত। আর এখন মনে হয় যেন ছুটি জীবন থেকে একেবারেই উড়ে গেছে। ওই একই খাও, রান্না করো, ধোয়া মোছা করো, সব একই জিনিস। আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি, আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি। একদম বাজে এখন ঘড়ি কাটায় কাটায় 6টা 10-15 হবে। আমি খিচুড়ি বসায় দিচ্ছি আর ডিম ভাজি, এর বেশি কিছু করা সম্ভব না। তো এদিক থেকে ডিম ভাজি করে নিচ্ছি, তারপর আমরা নাস্তা খাবো, টিচারকে দিব, বাচ্চাদের দিব, তারপর হাফসার স্কুলে টিফিন পাঠিয়ে দিব। তো এই তো রেগুলার রুটিন আমার সারাদিনের টুকটাক এই ভিডিওগুলো আপনার সাথে শেয়ার করেছি। তো চলেন আমি আজকে সকাল থেকে একেবারে বিকাল পর্যন্ত কি করলাম আপনারা দেখে থাকুন। খাওয়াই দিচ্ছে, ওরা ঘুম থেকে উঠে গেছে। চুরি কাঁচামরিচ নিচ্ছি, আচার নিচ্ছি, এই যে আচার, আমার বানানো আচার। মরিচ খাবো? মরিচ খাবা? আমি মরিচ খাবে। যা লাগবে না বাবা। খিচুড়ি কেমন হয়েছে বাবা? খিচুড়িটা মজা হয়েছে, ঘি দিয়েছিলাম। তো ঠিক আছে, বাচ্চাদের খাওয়াই নেই। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a note. চা খাওয়ার পরে এই যে এখন বেগুন রান্না করব, সরি বেগুন ভাজি করব। সকালে তো বেশি করে খিচুড়ি রান্না করছি, আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা, তো চিন্তা করলাম যে একটু খিচুড়ি রান্না করে একসাথে বেশি করে। সকালে তো করেই ফেলছি, ডিম ভাজি দিয়ে খেলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এখন হচ্ছে এই যে বেগুন ভাজি করব। নভেম্বর মাস, সব জায়গায় স্কুলে ভর্তির জন্য মাইকিং করতেছে, নতুন নতুন স্কুল। ভালোই লাগে নভেম্বর মাস। ডিসেম্বর মাসে এরকম মাইকিং করবে, বিভিন্ন ধরনের বাচ্চাদের মানে যাতে স্কুলে ভর্তি হয় সেরকম স্কুলের অ্যাডভাইসগুলো দিচ্ছে বাহিরে। এইটুক পোকা আর এইটুক পোকা। এই যে বেগুন কাটছি, পোকাগুলো সরাই ফেলছি। কিন্তু বলতেছিল যে আম্মু একটু চিলি চিকেন করো, অথবা একটু মানে যে সবসময় তো একটু গ্রেভি করি, মানে ঝোল টোল সেরকম খেতে চাচ্ছে না। তো দেখি এইটা মুরগিগুলো বের করছি, বেশি না, একটা রানের মাংস, বুকের মাংস। দেখি এগুলো এখন কি করা যায়, এগুলো কাটবো এখন। এই যে মুরগি কাটা শেষ হয়ে গেছে, এখন আমি এগুলো ভালো করে ওয়াশ করে তারপর রান্না বসাই দিব। বেগুনে মশলা মাখিয়ে এই যে ভাজতে দিয়ে দিচ্ছি, বেগুন হচ্ছে এখানে। আর এখন মুরগিতে মশলা মাখবো। তো মুরগিটা একটু করবো, যে
মানে বারবিকিউ কোয়ালিটির মধ্যে করব, বারবিকিউর মতো। বেগুন ভাজতেছি, সেই ফাঁকে যে বাচ্চাদের জন্য একটু পেয়ারা কেটে দিচ্ছি, পেয়ারা খাবে। পেয়ারা কাটা হয়ে গেছে। হাফসা এই পেয়ারা নাও, যাও খাও, তিনজন খাও, আমি আসতেছি। আমার বেগুন ভাজি হয়ে গেছে, এই যে মশমশা বেগুন ভাজি। এখন আমি মুরগিটা বসাই দিব। এখন এই যে মুরগিটা মাখাবো। এখানে আমি এই যে রাঁধুনি পাঁচমিশালি যে মানে মশলাটা আসছে, চিকেন মশলা আর আদা রসুন জিরার বাটা, তারপর ওইটা দিছি, হলুদ মরিচ লবণ দিব, আর দিব হচ্ছে সয়া সস, আর টমেটো সস দিব না। তো এটা দিয়ে এখন ভালো করে মাখবো। আর এখন হলুদ মরিচটা আমি এখন দিয়ে দেবো। এখানে দেওয়ার আগে আমি ভিডিও শুরু করে দিচ্ছি। তো সেগুলো এখন মাখাবো, তারপর বসাবো। আর রান্না করব হচ্ছে সরিষার তেলে। সরিষার তেলে রান্না করলে এটা খেতে অনেক ভালো লাগবে এবং স্মেলটা অনেক ভালো আসবে। আমার সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে। ম্যারিনেট করে রাখার আর সময় হলো না, দেরি হয়ে গেছে। তো আমি এখন বসাই দিব। এর মধ্যে আমি কোনো পেঁয়াজ দিইনি, আর পেঁয়াজ দিলে ভালো লাগবে না। এই যে সরিষার তেল দিয়ে দিছি। এই তো আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। এটা নাম দিয়েছে চিকেন কষা, আর কি বলবো। মশলা দেখতে অনেক সুন্দর হয়েছে, আর একটা মনে হচ্ছে আমি নারকেল দিয়েছি, এরকম একটা স্মেল আসতেছিল। তো এটা দিয়ে আজকে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি আমলকি খাচ্ছি, ওই যে আমার হাতে আমলকি। এটা কি বাবা? হাদিকার মুখে কি? ওদিকে আসো, আসো মুখে আসো। আর হাদিকা আমলকি খাচ্ছে। দেখি বাবা, সরো সরো সরো। তো ঠিক আছে, এখন বাচ্চাদের গোসল করাই দিব। এখন দেখছি তো তোমার পুরো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, সাবজেক্ট সবই দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন নষ্ট, স্ক্রিন নষ্ট তো। এটা আমি নেবো, তুমি ওটা দিবি। স্ক্রিন নষ্ট। স্ক্রিন নষ্ট। এইটা এরকম করে চললে এটা ঘটতো। হ্যাঁ, ঘটতো কিন্তু এখন হয় না। এটা পড়তে বলতে স্ক্রিন উঠাইতে হবে না এখন। হ্যাঁ, স্ক্রিন লাগাইতে পারে। এই যে পেছনে উঠাইতেছি, দাঁড়াও। নতুন স্ক্রিন, এই যে নতুন স্ক্রিন এটা দাও তো ভাইয়া। ওই যে এইটা নাও, এটা ওই ট্রেন, ওই যে ডাইনোসর, তো ডাইনোসর ডাইনোসর। আমি কাজ করবে না ভাই? হ্যাঁ, কাজ তো করেই না। এই যে খাচ্ছি বেগুন ভাজা, মুরগি দিয়ে খিচুড়ি। কেমন হয়েছে? কেমন হয়েছে? কেমন হয়েছে? সবাই মজা করে খাচ্ছে, তাই না? চিকেনটা এত মজা হয়েছে, মাশাআল্লাহ। এরকম বানিয়ে খাবেন চিকেন, খুব টেস্ট হয়েছে। মনে হয় যেন শীত চলে আসছে। তো দুপুরে খাওয়ার পরে কিন্তু একেবারে শর্ট টাইম, মনে হয় যেন আসরের আজান দিয়ে দেয়, তারপরে একটা সন্ধ্যা চলে আসে। আসর আর মাগরিব মনে হয় যেন একসাথেই চলে আসছে, তাই না? আর এখানে এই যে খাট ভর্তি কাপড় নিয়ে বসছি, আরও কাপড় ভাঁজ করা অর্ধেক হয়ে গেছে। তারপর আমি ভিডিও অন করছি আপনাদের সাথে। তো সন্ধ্যায় আজকে কী খাইছে আমার সেটা মনে নাই, কারণ এটা গত পরশু দিনের ভিডিও, আমি গতকালকে যেহেতু ভিডিও দেই নাই। তো যাই হোক, আপনাদের সাথে আমরা এই টুকটাক একটা লাইফস্টাইল শেয়ার করে দিলাম। ভালো লাগলে লাইক দিয়ে দিয়েন, ভালো না লাগলে সমস্যা নাই। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আসি, আমার সাথে আপনারা থাকবেন এই আশা করি। আর হাদিকা আমি খেলা করতেছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।